ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি TeraBox ফ্রি ক্লাউড স্টোরেজে 1 টিবি আই মিন 1024 গিগাবাইট স্টোরেজ ফ্রিতে নিবেন। তো এই স্টোরেজটি ব্যবহার করে বড়, বড় ফাইল কিন্তু আপনি শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। তো ভিডিও শুরুতে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনাদের ফার্স্ট টেরাবক্সের যে ওয়েবসাইটটা আছে সেটা আপনাদের আগে দেখাই। তো এই যে TeraBox.com এটা লিখলেই হবে। এটা লিখলেই দেখেন এই যে TeraBoxের ওয়েবসাইটটা, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে কিন্তু সাইন আপ করতে পারবেন। তো এখান থেকে সাইন আপ করলে কিন্তু আপনাকে জাস্ট 10 জিবি দিবে, ঠিক আছে? তো যেটা বলছি আপনাদের ভিডিওর শুরুতে যে 1024 জিবি আই মিন 1 টিবি সেটা কিন্তু পাবেন না। তো এটা পুরাটা অর্থাৎ 1024 জিবি পেতে হলে আপনাকে কিন্তু যে TeraBoxের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনাদের মোবাইলে রান করতে হবে এবং রান করার পর সেখান থেকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে একটা ইনভাইটেশন কমপ্লিট করলেই আপনি কিন্তু 1024 গিগাবাইট পার্মানেন্ট স্টোরেজ পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলেন, তো দেখাই এখান থেকে আর কিচ্ছু করা লাগবে না। তো ওখান থেকে তো মোবাইল অ্যাপ্লিকেশন আপনি 1024 গিগাবাইট পাওয়ার পর আপনি চাইলে তখন এই ওয়েব ভার্সনটা ইউজ করতে পারবেন, সেম অ্যাকাউন্টটা, ঠিক আছে? ওকে, তো যাদের মোবাইল আছে তারা মোবাইল থেকে মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন। আর আপনি চাইলে আপনার যদি পিসি থাকে, পিসিতে যদি পিসির যে ইমুলেটরগুলো পাওয়া যায়, ব্লু স্ট্রাইক বলেন, এলডি প্লেয়ার, তো এগুলা ব্যবহার করে কিন্তু আপনি এই প্রসেসটা অর্থাৎ TeraBox থেকে যে ফ্রি ক্লাউড স্টোরেজটা সেটা নিতে পারবেন, 1 টিবি ফ্রি স্টোরেজটা, ঠিক আছে? তো আমি আপনাদের এলডি প্লেয়ারেই রান করে দেখাবো অ্যাপসটা এবং 1024 গিগাবাইট সেটা নিয়ে দেখাবো, ঠিক আছে? তো এর জন্য কিন্তু 2টা ইমুলেটর একসাথে রান করতে হবে আপনাকে, ঠিক আছে? একসাথে না করলেও সমস্যা নেই। তো আমি আপনাদের একসাথে রান করে দেখাবো। তো অ্যাট ফার্স্ট একটা রান করলাম, তো আরও একটা রান করলাম, ঠিক আছে? তো প্রসেস কিন্তু খুব ইজি। ওকে, তো দেখেন চলে আসলো, এমুলেটরটা রান হয়েছে। তো এখান থেকে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যাব। অবশ্যই কিন্তু প্লে স্টোর আপনাকে ইমেল দিয়ে লগ ইন করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি প্লে স্টোরের ভিতরে ঢুকতে পারবেন না, ঠিক আছে? ওকে, তো এই প্লে স্টোরটা ওপেন হচ্ছে। তো সার্চ বক্সে লিখবেন, দেখেন সার্চ বক্স দেখেন এই যে TeraBox এটা লিখে সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ দিলে দেখেন TeraBox লিখে সার্চ দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনার সামনে অ্যাট ফার্স্ট শো করবে, ঠিক আছে? তো এখান থেকে ইনস্টলে ক্লিক দিবেন, ইনস্টলে ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন ডাউনলোড হওয়ার পর ইনস্টল হয়েছে। তো এখান থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে? তো ওপেন করার পর তো এরকম পারমিশনস হবে, এখান থেকে এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর লোড হবে। তো এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে সাইন আপ, এই যে সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট এইখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে এখানে ট্যাপ করলে দেখেন এরকম সাইন আপ আপনি চাইলে আপনার গুগল দিয়েও করতে পারবেন, অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও করতে পারবেন। তো আমি আপনাদের জাস্ট ম্যানুয়ালি করে দেখাবো। এই জন্য এই যে ম্যানুয়ালি যে এইটা এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলে কিন্তু ম্যানুয়ালি সাইন আপ ফর্ম চলে আসবে। তো এখান থেকে আপনি নাম্বার দিয়েও চাইলে করতে পারেন, অথবা ইমেল দিয়ে করতে পারবেন। তো ইমেলে সিলেক্ট করলাম। তো এখানে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের জায়গায় কিন্তু অবশ্যই আপনাকে আপনার পার্সোনাল আপনার যেটা আপনি ইউজ করেন, অর্থাৎ যেটার পাসওয়ার্ড মানে অ্যাক্সেস সহ আছে সেরকম একটা ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে? যাতে আপনি পরবর্তীতে এগুলো অ্যাক্সেস করতে পারেন। যাতে পরবর্তীতে আপনি অ্যাক্সেস করতে আপনার প্রবলেম না হয়, এজন্য অবশ্যই কিন্তু একটা ফ্রেশ মেইল ইউজ করুন এখানে। তো আমি একটা ইউজ করতেছি। তো আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু একটা ফেক মেইল নিলাম, ঠিক আছে? কিন্তু আমার অ্যাকাউন্টের দরকার নাই। জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ফেক নিলাম, ঠিক আছে? ওকে, এখান পাসওয়ার্ড একটা দিয়ে নিবেন স্ট্রং, দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। রেজিস্ট্রেশনে দেওয়ার পর এই ক্যাপচাটা জাস্ট টেনে ছেড়ে দিবেন। ওকে, টেনে ছেড়ে দিলেই হবে। সাকসেস। তো আবার রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। তো এটা দেখা যায় ইউ আর রেজিস্টার্ড টু মাস্টার্স দেখা ওটা। তো এখান থেকে দেখেন আস্ক মি লেটার এটা করে দিবেন, ঠিক আছে? এখান থেকে এটা স্কিপ করে দিবেন, এটা স্কিপ করে দিবেন।
ওকে, এখন কিন্তু ড্যাশবোর্ডটা লোড হচ্ছে। ঠিক আছে? তো দেখেন এই আপনার স্টোরেজটা চেক দেওয়ার জন্য আপনি এই যে ম্যান আইকন দেখতে পাচ্ছেন। তো এই যে পার্সোনাল, তো এখানে লোড হচ্ছে, দেখাই আপনাদের কয় জিবি স্টোরেজ দিছে। তো ফার্স্ট সাইন আপে এখানে 10 জিবি দিছে। তো এখনো কিন্তু 1024 যেটা আপনাদের ভিডিওর শুরুতে বলছি সেটা কিন্তু দেয় নাই। ঠিক আছে? তো এটা নেওয়ার জন্য আমাদের ইনভাইট করতে হবে আপনাকে। তো একটা সাকসেসফুল ইনভাইট করলেই আপনি কিন্তু এই যে পুরা স্টোরেজটা পেয়ে যাবেন 1024। তো এখানে দেখেন সেটাই লেখা আছে যে 1024 জিবি ফ্রি, তো পার্মানেন্ট স্টোরেজ ইনভাইট এ ফ্রেন্ড। তো এটা ইনভাইট করার জন্য আপনাকে এই যে আপগ্রেড নাও এখানে ক্লিক দিতে হবে। আপগ্রেড নাওতে ক্লিক দিলে দেখেন এই যে এরকম ইন্টারফেস শো করবে, লোড হবে। তো এখান থেকে দেখেন প্রসেসটা এখানে দেওয়া আছে যে ইনভাইট করলে, জয়েন করলে আপনি পেয়ে যাবেন ফ্রি। ঠিক আছে? তো ওকে, তো এখান থেকে আপনি এই যে শেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনে ট্যাপ করবেন। তো শেয়ার অপশনে ট্যাপ করলে শেয়ার করতে বলবে। তো এখান থেকে জাস্ট কপি লিঙ্ক যে অপশনটা, কপি করে নেবেন। ঠিক আছে? তো লিঙ্ক কপি করে নেওয়ার পর জাস্ট পেস্ট করে রাখবেন এখানে। ঠিক আছে? এই যে পেস্ট করে রাখলাম। ওকে, তো পেস্ট হয়ে গেল। তো পেস্ট হওয়ার পর এখানে আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এটার কাজ শেষ। তো এখন নেক্সট যে ইমুলেটরটা চালু করে রাখছি এটায় যাব। এটায় যাওয়ার পর অবশ্যই কিন্তু প্লে স্টোর চালু আছে কিনা এটা চেক দিয়ে নেবেন। না থাকলে একটা ইমেল দিয়ে লগ ইন করে প্লে স্টোরটা অন করে নেবেন। ঠিক আছে? তো ওকে, তো এখান থেকে এক্সিট করে দিলাম। তো এখান থেকে দেখেন এই যে ক্রোম ব্রাউজারটা আছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করবে অ্যাট ফার্স্ট। ওকে, ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই যে লিঙ্কটা যেটা আমরা কপি করলাম সেটা কপি করে নেওয়ার পর এই অ্যাড্রেস বারে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সরি, এটা ভুল হলো। তো অ্যাড্রেস বারে আপনি যে লিঙ্কটা কপি করলেন সেটা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই দেখেন এরকম শো করবে এই যে, ঠিক আছে, ইওর ফ্রেন্ডস অ্যান্ড ওকে, এখান থেকে যে কালেক্ট নাও যে অপশনটা এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোরে আসছে, তো এখান থেকে ইনস্টলে ক্লিক দিবেন। তো এখানেও সেমভাবে ইনস্টল করে নেবেন। ওকে, তো এটাও ইনস্টল হয়ে গেছে। তো এখন জাস্ট ওপেন করবেন। ঠিক আছে? তো জাস্ট এটা সেম প্রসেস, পারমিশন দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পর ড্যাশবোর্ডটা লোড হবে। তো সেম প্রসেস, এখানে সাইন আপে ক্লিক দিতে হবে। ওকে, সাইন আপে ক্লিক দেওয়ার পর একটু টাইম নিতে পারে। তো এখান থেকে আবার এই যে ম্যানুয়ালি সাইন আপ। ওকে, এখান থেকে ইমেলের মাধ্যমে সাইন আপ। ঠিক আছে? তো একটা ইমেল নিতে হবে। তো একটা ইমেল নিলাম। ওকে, মেলটা নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দিব, দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিব। ওকে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন, দেওয়ার পর রেজিস্ট্রেশন। সেম একটা ক্যাপচা আসবে, জাস্ট এই ক্যাপচাটা ড্রাগ করে এখানে ছেড়ে দিলেই, যে ফ্রেমের উপর ছেড়ে দিলেই হয়ে যাবে। আবার রেজিস্ট্রেশনে ক্লিক দিব। তো রেজিস্ট্রেশনে ক্লিক দিলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আস্ক মি লেটার এটা করে দিবেন। এখান থেকে ইয়া করে দিবেন। আর দেখেন এই ফাঁকে এই দেখেন এখানে নোটিফিকেশন চলে আসছে। ঠিক আছে? দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এখানেও কিন্তু নোটিফিকেশন শো করতেছে। দেখেন এই যে your storage space has been upgrade to 1024 গিগাবাইট। ঠিক আছে? তো এটা কালেক্ট করতে বলতেছে। তো এখানে জাস্ট এটা স্কিপ করে দিলাম। ঠিক আছে? এখানেও সেম এই যে নতুন অ্যাকাউন্টে কিন্তু 10 জিবি দিয়ে থাকে। ঠিক আছে? তো এখানে কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট দেয় নাই ইনভাইটেশন জয়েন করার কারণে। ওকে, 10 জিবি থাকলে তো এটা আর দরকার নেই, আপনি চাইলে এটাও শেয়ার করে বাড়াতে পারবেন। তো এই যে এখানে চলে আসলাম এই এমুলেটরটায়। তো এখান থেকে ট্রাভবক্সটা ওপেন করব। তো ওপেন হওয়ার পর এখান থেকে আপনি দেখেন এই যে আপগ্রেড নাও যে অপশনটা এখানে ক্লিক করবেন। তো এখানে ট্যাপ করলে আপনাকে তো সেম আপগ্রেড পেজে নিয়ে যাবে। তো দেখেন এখানে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আপনাকে নিয়ে আসার পর এখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পর দেখেন কি আসে। তো আসার পর দেখেন এরকম আসবে, দেখা যায় ইউজ এত হ্যাজ বিন ইনভাইটেড টু জয়েন। তো এখানে জাস্ট ট্যাপ টু আপগ্রেডে ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দিলেই দেখেন ইউর স্টোরেজ স্পেস হ্যাজ বিন আপগ্রেডেড টু 1024 গিগাবাইট, যেটাকে 1 TB বলা হয় থাকে। ঠিক আছে? তো হয়ে গেছে কিন্তু আপগ্রেড। ঠিক আছে? তো এটা আর কিছু করা লাগবে না, সিম্পলি এখান থেকে ব্যাক হতে হবে। ওকে, ব্যাক হয়ে আপনাদের স্টোরেজটা চেক করে দেখাই। ঠিক আছে? তো দেখেন স্টোরেজটা কিন্তু এই যে ম্যান আইকনে ক্লিক দিলে, ওকে,
দেখেন এখন কিন্তু শো করতেছে, এখানে কিন্তু 10 GB শো করছিল, আর এখন কিন্তু 1024 GB শো করতেছে, ঠিক আছে। তো হয়ে গেল কিন্তু, এখন কিন্তু আমরা 1 TB পেয়ে গেলাম টেরাবক্সে। তো এখন কিন্তু বড় বড় ফাইলগুলো চাইলেই আপনি এখানে আপলোড দিয়ে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারবেন। তো যে এখন এটা এই যে ইমেলটা, এটা এখন ওয়েব ভার্সনে আপনাদের লগ ইন করে দেখাই। তো যেহেতু বড় বড় ফাইল শেয়ার করতে গেলে অবশ্যই ওয়েব ভার্সন ইউজ করা লাগে, এটা না। তো লগ ইন উইথ ইমেল, এখান থেকে ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর লগ ইনে দিলাম। তো এটা ক্যাপচাটা ফিল আপ করে দিলাম, ঠিক আছে। তো ওকে, তো এটা লগ ইন হলো। তো স্টোরেজটা চেক দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, তো দেখেন এটা লগ ইন করলাম। তো লগ ইন করার পরে এই যে এটা বা ক্রস করে দিই এটা, দেখেন এই যে ক্যাপাসিটি দেখেন এই যে 1024 GB, ঠিক আছে। তো এখন কিন্তু 1024 হয়ে গেছে। তো আপলোড করার জন্য আপলোড ফাইলে ক্লিক দিলেই হবে, আপনি রিমোটে আপলোড করতে পারেন। তো আপলোড চাইলে ফোল্ডারও করতে পারবেন। তো আপলোড সবাই করতে পারবেন আশা করি, এটা দেখানোর কিছু নেই। তো তারপরও একটা দেখাচ্ছি আপলোড করে। তো একটা পিকচার সাপোজ আপলোড করে দেখাই আপনাদের। ওকে, তো দেখেন এই যে আপলোড কিন্তু হয়ে গেল। তো আপলোড হওয়ার পর দেখেন এখানে কিন্তু শো করতেছে, তো এই যে আপলোড হয়ে গেল, ঠিক আছে। তো এটা চাইলে আপনি কপি করে নিতে পারেন, এই যে শেয়ারে বাটনে ক্লিক দিয়ে আপনি এই যে কপি লিঙ্ক করে আপনি কিন্তু শেয়ার করতে পারেন। তো এই লিঙ্কটা কিন্তু এখন শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই লিঙ্কটা দেখাই, এটা রেড ব্রাউজারে শেয়ার করে দেখাই অ্যাক্সেস করতে পারে কিনা। ওকে, তো তো দেখেন এই যে লিঙ্কটা শেয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন যে তো এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে ফাইলটাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।